বুঝাইয়া বুঝাবি মিডল ইস্টে গেলে সাথে সাথে নোয়া খাইয়া হাতে গানে মিলে দেশ বিদেশে জগৎ জোড়া নোয়া খাইয়া রাজতাই আঙ্গো বাড়ি নোয়া খাইলে রয়া মিষ্টি খাই কাশি যেন এই মাটিতে সখাবি আল্লাহ দিছে বাংলা ভাষা নোয়া খাইয়া মানি। চিত্রধারণ হয়ে গেল এখন টেলিভিশনের। আপনারা যে চিত্রধারণটি করলেন, চমৎকার একটা চিত্রধারণ নোয়াখালীকে উপস্থাপন করছেন। আচ্ছা ভাই, আপনাকে প্রশ্ন করি আমি, আপনি এই যে গানগুলো নিচ্ছেন নোয়াখালী রেমিটেন্সকে আপনি উপস্থাপন করার জন্য, একটু বলেন, একটু কেন এটা করছেন একটু বলেন। আমার নাম নাজমুস সাকিব, আমি ঢাকাতে কাজ করি এখন টেলিভিশনে, ওইখানকার রিপোর্টার, প্রেজেন্টার এবং একটা অনুষ্ঠান সঞ্চালনা করি। শাহনাজ হাশিম, সঙ্গীত শিল্পী, নোয়াখালীর আঞ্চলিক গান নিয়ে কাজ করি। আচ্ছা, আমি নাসিম শুভ, আমি এখন টেলিভিশনে কাজ করি, রিপোর্টার নোয়াখালী। আমি এখন টেলিভিশনে কাজ করি, ভিডিও জার্নালিস্ট কাজী ফখরুল ইসলাম। আমি ইমরান হোসেন, এখন টেলিভিশনের নোয়াখালী জেলা ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত আছি। আজকে আপনারা যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটা যদি একটু বলেন। আমাদের উদ্দেশ্যটা মূলত নোয়াখালীকে একেবারে ফুটিয়ে তোলা, অর্থাৎ নোয়াখালীর যে এত এত রেমিটেন্স যোদ্ধা আছে, প্রায় 10 লাখের মতো বলা হয়। তো এই রেমিটেন্স যোদ্ধারা আসলে কিভাবে কাজ করেন এবং তাদের যেই অবদানের কারণে নোয়াখালীর আজকের নোয়াখালী, তো সেইটা আসলে তাদের অবদানটা আমরা তুলে ধরার জন্য এখানে এসেছি। এবং ঈদের আগে আগে তাদের রেমিটেন্স প্রবাহটা আমরা জানি যে বাড়ে, এবং পরিবারগুলো তাদের কতটা আসলে স্বীকৃতি দেয়, কিংবা এই নোয়াখালীর অঞ্চলের যেই জীবনযাত্রা সেটা একেবারে উন্নতির পেছনে তাদের কি অবদান, সবগুলো ফুটিয়ে তোলার জন্য আমরা এসেছি। পাশাপাশি নোয়াখালীর যে সাংস্কৃতিক ব্যাপারটা সেটাও আমরা এই স্টোরির মধ্যে রাখতে চাই, যার কারণে আমরা গতকাল এবং আজকে 2 দিন মিলিয়ে মোটামুটি অধিকাংশ উপজেলায় আমরা গিয়েছি এবং মানুষজনের কথাবার্তা শুনেছি। এবং অনুষ্ঠানটা এটা প্রচারিত হবে আগামী ঈদুল ফিতরে, অর্থাৎ ঈদুল ফিতরের 2-1 দিনের মধ্যে অনুষ্ঠানটা হয়তো সবাই দেখতে পারবে। ধন্যবাদ। সাকিব ভাই, আপনারা তো একটা বিশাল কর্মযোগ্য বলা যায় ঠিকই, কারণ যে বিষয়টা নিয়ে কাজ করছেন এই বিষয়টাকে তুলে ধরার জন্য আপনারা যে পরিশ্রম করেছেন এই 2 দিন, এটা বলতে হবে। কারণ এই বিষয়কে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আপনাকে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে যে আপনারা গিয়েছেন এবং মানুষকে বিষয়টাকে বোঝানোর জন্য, মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আপনাদের সেই চিত্র ধারণের যে বিষয়গুলো করেছেন সেগুলোকে অবশ্যই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। তাহলে একটা কঠিন কাজ করেছেন, একটা কঠিন কাজ করেছেন। আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছি। আমাদের সাথে যে নোয়াখালীর যিনি প্রতিনিধি নাসিম শুভ এবং নোয়াখালীর ভিডিও জার্নালিস্ট, দুজনই আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। এবং আপনারাও সর্বোপরি যে সহযোগিতা করলেন নোয়াখালীর যে সাংস্কৃতিক ব্যাপারটা তুলে ধরার জন্য, এজন্য আসলে আপনাদের প্রতি যেমন আমরা কৃতজ্ঞ, পাশাপাশি নোয়াখালীর যে ভৌগোলিক অবস্থান কিংবা মানুষজন সবার আসলে হৃদ্যতাপূর্ণ সব বিষয়গুলো আমাদেরকে মানে আন্দোলিত করেছে। আসলে ভালো লেগেছে। সকল জেলার ভিতরে সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী। হ্যাঁ, আপনারা বুঝতো এই বিষয়টাকে, হ্যাঁ, আদমশুমারিতেও যে এটা এসেছে সেই বিষয়টাও আমরা অলরেডি স্টোরিতে এনেছি আর কি, নিয়ে এসেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই উদ্যোগটি অবশ্যই নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ। অর্থনীতির ক্ষেত্রে নোয়াখালী যে অবদানটি রয়েছে সেটি আপনার এই প্রতিবেদনে সেটি উঠে আসবে অবশ্যই, এবং সেটিকে আপনি ধারণ করেছেন, আপনি সেটিকে উপস্থাপন করবেন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের নোয়াখালী এসেছেন এবং বিষয়গুলোকে তুলে ধরেছেন এবং আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন এবং শ্রম বিনিয়োগ করেছেন এই বিষয়কে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই এবং পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপনারা।